সত্যকে কোনোদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের গ্রান বের হয় না। যতই তথ্য সন্ত্রাস করো, ইহুদিদের কর্পোরেট মিডিয়ার মাধ্যমে সারা দেশে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে, কাজে আসবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা কোনো একজন নারীকে প্রেসিডেন্ট বানায় না। কারণ নারী পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আলাদা আলাদা। মেডিকেল সায়েন্স বলে একজন পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম, 60 ড্রামে হয় 15 তোলা, আর একজন প্রাপ্তবয়স্কা মহিলার মাথায় মগজ হচ্ছে 40 ড্রাম। তা আল্লাহ তো ব্রেন মগজ বন্টনের সময় পার্থক্য করে দিয়েছেন। একজন মহিলার দেহে যতটুকু লোহিত কণা তার চেয়ে 4 গুণ বেশি একজন পুরুষের। এর জন্য মহিলা বিয়ে বসতে পারে একটা, পুরুষ বিয়ে করতে পারে 4টা। নাস্তিকরা এটাও বলে ইসলাম অধিকার সমান দেয় নাই। একটা নষ্টা ভ্রষ্টা মহিলা বাংলাদেশে ছিল, আমি নাম লিখব না, এটা হলো আন্তর্জাতিক বেশ্যা। সে তার উপন্যাসে লিখেছিল নারীর জরায়ুর স্বাধীনতা চাই। কেন? পুরুষ 4টা করতে পারলে আমরা 4টা বিয়ে বসবো। ইসলাম বেইনসাফ করে নাই, কেন 4টা করেছে? দেখুন, পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। পূর্ণিমার সময় চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ার সৃষ্টি হয়, আর অমাবস্যায় আকর্ষণ কমে যায়, ভাটা হয়। জোয়ারের 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর ভাটা, ঠিক 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর জোয়ার। এটা হয় চাঁদের মাধ্যমে। চাঁদের আকর্ষণে জোয়ার হয়, আকর্ষণ কমলে ভাটা হয়। সেই চাঁদের আকর্ষণ প্রতিটি মানুষের রক্তের মধ্যে হয়। তো পুরুষের দেহে মহিলার চেয়ে 4 গুণ বেশি লোহা, এই জন্য চাঁদের আকর্ষণে তার যৌন উত্তেজনা মহিলার চেয়ে 4 গুণ বেশি হয়। এই জন্য আল্লাহ তাকে 4টি বিয়ের অনুমতি দিয়েছেন, মহিলাকে 1টি বিয়ের অনুমতি দিয়েছেন। তারপর দেখুন, পৃথিবীর সব বিজ্ঞানী একমত, ইন্টেলিজেন্ট কুইশন, মেধা, এটা সব সময় মহিলার চেয়ে পুরুষের বেশি থাকে। এই জন্য কোন মহিলা যত শিক্ষিতা হোক, হায়ার এডুকেটেড হোক, সে কুইক ডিসিশন নিতে পারে না। দেখবেন একটা পুরুষ রেডি হইতে লাগে 10 মিনিট, মহিলার লাগে 50 মিনিট। লিপস্টিক 18টা, কোনটা নিবে? রাখে নেয়, রাখে নেয়, রাখে নেয়, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। শাড়ি কোনটা পরবে, বেনারসি না আনারসি, এই চিন্তায় আধা ঘন্টা চলে যায়। হিল পড়বে 2 ইঞ্চি না 18 ইঞ্চি, চিন্তায় পড়ে। অর্থাৎ মহিলা সিদ্ধান্তহীনতায় ভুগে বেশি। তাহলে কখনোই নারী আর পুরুষ সমান হতে, তাহলে নারী পুরুষের সমান অধিকার যারা চায় তাদের দাবিটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि फ़हुवल्लज़ी तम्म मअनाहु व सूरतुहु तुम्मा इस्तफ़ाहु हबीबन बारिउन नसमी। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ ख़िसालिहि। दारुल कुरआन सिद्दीकिया মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সংক্ষিপ্ত সময়ের জন্যে দেশের চরম ক্রান্তিকালে প্রাকৃতিক বিপর্যস্ত অবস্থায় যারা আজকের এ মাহফিল উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুত থাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজস্সম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমার আজকের নির্ধারিত একটি প্রোগ্রাম আছে। আমি আপনাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং দ্বীনি খেদমত যিনি ব্যাপকভাবে আঞ্জাম দিচ্ছেন
আলহাজ মৌলানা হাবিবুল্লাহ আনসারী সাহেবের সাহেবজাদা কে গিয়েছিল, রেদওয়ান মৌলানা, তাদের আবেদনে আমি এখানে আসার ওয়াদা করেছিলাম বাদে মাগরিব। পরবর্তীতে তারা আমাকে রিকোয়েস্ট করেছে বাদ এসা সময় দিলে ভালো হয়। আমি ভাবলাম তাতে একটু ভালোই হয়, যেহেতু আমার দ্বিতীয় প্রোগ্রামটি নারায়ণগঞ্জ ফতুল্লা থানাতে, সেজন্য আমি একটু দেরিতে এসেছি। মাগরিব থেকে যারা অপেক্ষা করেছেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা একটু বেশি সময় কষ্ট করেছেন। মনে দুঃখ না থাকারই কথা, কি বলেন? দীর্ঘক্ষণ আপনারা সে সন্ধ্যা থেকে ওলামায়ে কেরামের জবান থেকে বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যা শুনেছি প্রতিটি কথা যেন আল্লাহ পাক হৃদয়ের পাতায় স্থায়ী করে দেন। আর যদি কোনো ভুল বক্তব্য হয়ে থাকে আল্লাহ পাক যেন মেহেরবানি করে স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে কিছু তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত। খুব সংক্ষেপে সূরা বাকারার এই অংশ থেকে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট একটি কথা বলবো। আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, ধান্দা নেই, ফায়দা নেই। আমরা এসেছি শুধু আল্লাহ ও তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। সেজন্য আপনারা এখানে এসেছেন পরকালীন আশায়, ঠিক কিনা? আজকে দুঃখজনক হলেও অপ্রিয় সত্য, দেশে একটি মহল মাহফিল বন্ধ করার পায়তারা করছে। কলে কৌশলে তথ্য সন্ত্রাসের মাধ্যমে কোরআন কারীমের মাহফিলগুলোকে বন্ধ করার একটি চক্রান্তে লিপ্ত আছে একটি ক্ষুদ্র দল, ঠিক কিনা? প্রশ্ন তোলা হচ্ছে ওয়াজ মাহফিলে কি লাভ, ফায়দা কি? দেখুন, কোন জনপদে, কোন দেশে কোরআনের মাহফিল যত হবে ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে, ঠিক কিনা? ব্যক্তির কল্যাণ হচ্ছে যেখানে মাজালিসুল ইলম, কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে বসলেই ঈমান বাড়তে থাকে। আরে ভাই, কথা বুঝলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। যে কোনো ইলমি মজলিসে বসলেই ঈমান বাড়তে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে কিতাবুল ঈমানে তারজামাতুল বাবে হযরত মুআজ বিন জাবালের একটি বক্তব্য উল্লেখ করেছেন। তালিকান হাদিসটি এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবেঈকে বললেন ডেকে, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, জিকির ফিকির করি, ঈমানটা বাড়াই। সুবহানাল্লাহ। আপনারা খুশি হলেন না? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র এক তাবিকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, একটু বসো আমাদের সাথে, আমরা একটু বসি, একটু কোরআন হাদিস আলোচনা করি, জিকির ফিকির করি, ঈমানটা বাড়াই। তো কোরআন কারীমের মাহফিল যত বাড়বে জনগণের ঈমান তত সমৃদ্ধ হবে। এটা ব্যক্তির কল্যাণ, ঠিক কিনা? কার কল্যাণ? ব্যক্তির। সুবহানাল্লাহ। ঈমানটাই তো শ্রেষ্ঠ দৌলত আমাদের, কি বলেন? দুই, সমাজ কল্যাণে কি হবে, রাষ্ট্রের কল্যাণে কি হবে? প্রশ্ন আসে না? কোরআন ও হাদিসের আলোচনা যত বাড়বে জনগণের নৈতিক চরিত্র তত উন্নত হবে, নেশা কমবে,
সন্ত্রাস কমবে, গণধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সহিংসতা থাকবে না, সুদ আর ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। তাতে সমাজ মজবুত হবে। আর সমাজের প্রাতিষ্ঠানিক সাংবিধানিক রূপ হলো রাষ্ট্র। কোরআন হাদিসের মাহফিল যত হবে, ব্যক্তি সমাজ রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। যারাই মাহফিলের বিরোধিতা করছে তারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রকৃত শত্রু। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, রাষ্ট্রের সবচেয়ে বড় কল্যাণ, যে দেশে কোরআনের মাহফিল যত বেশি হবে, রহমত বরকত তত আসবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ আয় তাবু, এখানে তাকওয়া তওবা অর্থে, ঈমান যদি আনতো আর তওবা করত, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের বরকতের সব দরজা আমি খুলে দিতাম। ঠিক কিনা? প্রত্যেকটি মাহফিলে ঈমান বাড়ে আর মুনাজাতে তওবা হয়। কি হয়? ঈমান বাড়ে আর মুনাজাতে কি হয়? বক্তা, শ্রোতা, আলেম, হ্যাঁ, দাঈ এবং মানদুব সবাই আল্লাহর কাছে রোনা জারি করে তওবা করে। তাহলে বাংলাদেশে ওয়াজ মাহফিল যত হবে, বরকতের দরজা তত খুলবে। আর কিছু বরকত রহমত আছে বলেই তো বাংলাদেশ বেঁচে গেছে, নতুবা সারা দুনিয়া বিপর্যস্ত করোনায়। ইউরোপ আমেরিকাতে করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ধাক্কায় ইউরোপ আমেরিকা বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি আজকে ধরা শক্তিতে পরিণত হয়ে গেছে। অর্থনীতি তাদের ভেঙে গিয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থা কোথায় গিয়েছে দেখেছেন আপনারা? প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পপন্থী, ড্রামপন্থী, এমন মারামারি, এরকম নোংরা আমাদের গুলিস্তানও হয় না। মারামারিতে 4 জন জায়গায় শেষ। মাইকম্যান, মাইক ভালো আছে, সেটিং করতে হবে, ইকো বন্ধ করে দাও। ডবল হয় কেন আওয়াজ? তারা ইকো কেন দেয় জানেন? অনেক বক্তা আছে গীত গায়, ওটার জন্য ইকো লাগে। এখন এখানে তো ভাই আমরা ওইটা পারি না। ওইটাও দরকার আছে কিছু মানুষের মনোরঞ্জন করতে, ঠিক কিনা? তবে তা যদি লাইনের মধ্যে হয়। আমেরিকা পরাশক্তি হয়ে গেছে ধরাশক্তি। তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, বিশ্ব মানচিত্রে একটা ছোট্ট দেশ বাংলাদেশ। আর ধনী কিরকম আমরা? এখনো পাশ্চাত্যরা বলে আমরা পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ গুলোর একটা। কিন্তু করোনার পরেও আমাদের অর্থনীতি আজকে প্রবৃদ্ধি ঘটছে। গোটা উপমহাদেশে আমরা এখন ধনী। প্রত্যেক বাংলাদেশির মাথাপিছু আয় পৌঁছে গেছে $1800 বেশি। করোনার মধ্যেও দেশের এই উন্নতি সমৃদ্ধি কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল আপনার মার্চ মাসের শেষে যে বাংলাদেশে করোনাতে 6 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। আপনারা জানেন আজ পর্যন্ত 8000 মানুষও মরে নাই। ওরা বলল 8 লাখ, আর 8000ও। বলেন তো এটা কার কৃতিত্ব? জনগণের, সরকারের? চিকিৎসা সেবা, আমাদের যে চিকিৎসা সেবা বাংলাদেশে আছে, এটা থার্ড ওয়ার্ল্ডের 3rd নম্বরে আছে। থার্ড ওয়ার্ল্ডের 3rd নম্বরে আছে চিকিৎসা সেবা। তাহলে আমরা বেঁচে গেলাম কেন? তার কারণ একটাই, আরব বিশ্বকে বাদ দিলে সারা বিশ্বে এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত হয়। এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ, এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা। লক্ষ লক্ষ মসজিদে 5 বেলা আজানের ধ্বনি হচ্ছে,
মসজিদে কচি কাঁচা পুষ্পের মতো কোমল বাচ্চাদের মুখে কোরআনের আওয়াজ হচ্ছে, কোরআনের মাহফিলগুলোতে জিকির ফিকির হচ্ছে বলে আল্লাহর রহমতের চাদরে বাংলাদেশ বেষ্টিত হয়েছে বলেই করোনা থেকে বাঁচতে পেরেছে। এটা অনুধাবন করতে হবে আমাদের প্রশাসনকে, আমাদের সরকারকে, আমাদের নেতাদের, ঠিক কিনা? কারণ আল্লাহ রহমত করেছেন কোরআনের বরকতে, কোরআন কারীমের মাহফিলের বরকতে। কাজ হচ্ছে আমাদের এখন শুকরিয়া আদায় করা। আর মাহফিল বন্ধ করলে শুকরিয়া আদায় হবে না মাহফিল বাড়াইলে? কোনটা বাড়াইলে না? যদি শুকরিয়া আদায় না করেন তাইলে আর আসবে থার্ড ওয়েভ, তৃতীয়টা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরগুজারি করো, নিয়ামত আমি বহুগুণ বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের না শুকরি করো, জেনে রেখো তোমরা আমার আযাব অত্যন্ত কঠিন। তাহলে এখন আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে সব মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া, মদের বার আর নাইট ক্লাবগুলোকে বন্ধ করে দেওয়া, ঠিক কিনা? তাহলে বাংলাদেশ আরো সুরক্ষিত হবে, আরো নিরাপত্তা পাবে, ঠিক কিনা বলে? এটা তারা বুঝে না তা নয়, তারাও বুঝে, ঠিক কিনা? এর জন্য মাহফিলগুলোতে সুযোগ দেওয়া হচ্ছে, আমরা আরো সুযোগ চাই, ঠিক কিনা? কোথাও কোথাও আমাকে ভেজাল করে দেয়। আপনার এই দুদিন আগে রাতে একটা মাহফিল ছিল সোনারগাঁওতে, গাধানিক, গাধানিক আছে না একটা দল, হ্যাঁ, কিছু বাম কিছু রাম মিলে একটা দল আছে, এটার নাম গাধানি। এরা যে থানায় অ্যাপ্লিকেশন করেছে আমি দেশ বিরোধী, আমি সরকার বিরোধী, আমাকে যেতে দেওয়া হবে না। মাহফিলটা আমাকে যেতে দেয় নাই, করতেও দেয় নাই। 3 দিনের মাহফিলের শেষ দিন ছিল। আমার মনে হয় এই যে ক্ষুদ্র দলটা বাম, এদের সংখ্যা বাংলাদেশে বেশি না, কিন্তু ভাইরাস 2-1টাই একটা শরীরে ক্যান্সার সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? অতএব আমাদের প্রশাসনকে বিজ্ঞেস ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে এগিয়ে যেতে হবে। কারণ একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে সকল মানুষকে নিয়ে কাজ করতে হয়। আর বাংলাদেশের সুপ্রিম ফোর্স হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? সুপ্রিম ফোর্স কারা? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কিছু চিন্তার সুযোগ নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে মাহফিল করতে পারছি, এতে খুশি না বেজার? আমরা দোয়া করব কমিটির জন্য, দোয়া করব সিদ্দিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য, দোয়া করব স্থানীয় নেতৃবৃন্দের জন্য যারা কোরআন কারীমের পক্ষে এত সুন্দর মাহফিল করার একটি সুযোগ দিয়েছে। কোরআন কারীমের পক্ষে যার অবস্থান, সে কোন দল তা আমরা দেখব না, আমরা তার জন্য দোয়া করব, তাকে আলিঙ্গন করব, ঠিক কিনা বলেন? তাকে ভাই হিসেবে আমরা গ্রহণ করব। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক কোরআন কারীমের শুরুতেই ঘোষণা করেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক।
সুবহানাল্লাহ। কাদের জন্য? একটু জোরে বলেন ভাই। মুত্তাকিদের জন্য কোরআন কি? হুদা, এটা ইসমুল মাসদার, ইসমে ফাইলের অর্থ দিবে। হুদা বিমানা হাদি, কোরআন হুদাল্লিল মুত্তাকিন আই হাদিন লিল মুত্তাকিন, সকল মুত্তাকিদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তো যারা মুত্তাকি নয়, বাকি মানুষ মুসলমান, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে, বলেন না ভাই, জোরে বলেন। আল্লাহ পাক জবাবটি অন্য জায়গায় দিয়েছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআন শুভ সংবাদের বাহন আর হেদায়েতকারী, রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার শুরুতে পেলাম হুদাল্লিল মুত্তাকিন, আর এখানে পেলাম হুদাল্লিল মুসলিমিন। মুত্তাকিদের জন্যও কোরআন পথ প্রদর্শক, মুসলমানগণের জন্য কোরআন। কোরআন কারীম হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কারীম হুদাল্লিল মুসলিমিন। এখন প্রশ্ন আসে, যারা মুসলমান হয় নাই, কাফের মুশরিক, রামবাম নাস্তিক, ওরা তো মানুষ, ওদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। আল্লাহ পাক জবাব দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, যা পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আরেকবার সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা কয়টা কথা পেলাম? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস, ঠিক কিনা? আমরা একটা সূক্ষ্ম ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। মাঝখানে বাংলাদেশে যারা সংশয়বাদী, জড়বাদী, বস্তুবাদী, নেচারালিস্ট, প্রকৃতি পূজারী, পরকালে অবিশ্বাসী, কিছুই বুঝলেন না, এক কথায় নাস্তিক। এত গীত গাইয়া লাভ কি, মানুষ না বুঝলে? এই জন্যই তো বলতে হয়, বুঝলেন না? এখন অনেক ভাবেই বললাম, আপনারা দেখি কোনো সারা শব্দ করতেছেন না, বুঝতেছেন না। হ্যাঁ, না, চোর গেছে, দাফন হয়ে গেছে। যেটা দাফন হয়ে গেছে ওটা বাদ দেন, নতুন নতুন আসুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কোন ব্যক্তির কিছু নাই, যদি আল্লাহ তাআলা দয়া ভিক্ষা করে। হেদায়েত আমাদের হাতে না, আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তাহলে ভাই বন্ধুগণ, এই যে দলটা আছে, সংশয়বাদী, জড়বাদী, বস্তুবাদী, ওইটাই নাস্তিক, এরা একটা কথা বলে যে আমরা নাকি সাম্প্রদায়িক। আলেম ওলামা পীর মাশাইখকে বলে এরা সাম্প্রদায়িক। আবার বলে মৌলবাদী। অবশ্যই আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ। মৌলবাদ বলে ফান্ডামেন্টালিজম, আর মৌলবাদীকে বলে ফান্ডামেন্টালিস্ট। কোরআন সুন্নাহর মূলকে যারা বিশ্বাস করে তারা মৌলবাদী। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। উগ্রবাদী কারা? যারা মুফসিদুন। আমরা মুফসিদুন না, আমরা মুসলিহুন। আমরা সংস্কারবাদী, আমরা হেদায়েতকারী, আমরা কল্যাণকামী, ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের, সকল জাতির কল্যাণকামী। এক
একটি জাতি, তার নাম মুসলিম জাতি, উম্মতে মুহাম্মদ। ঠিক কিনা? আমাদের কি বলে? সাম্প্রদায়িক। আহারে, টুপি লাগাইলেই কয় সাম্প্রদায়িক। তো মহাত্মা গান্ধীর কি দোষ ছিল? দাড়ি লম্বা হইলে সাম্প্রদায়িক। বেঁচে গেছে রবি ঠাকুর, মরে গেছে আগে। কথা বলেন। জুব্বা লম্বা হইলে এই তো সাম্প্রদায়িক। ইউরোপ আমেরিকা সব চার্চের পাদ্রীরা জুব্বা আমাদের চেয়ে লম্বা লাগায়। এটা কথা হলো? মাত্র নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি অসাম্প্রদায়িক, আর সব সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক বলা হয় সেই জাতিকে যে একটি সম্প্রদায়ের, আর যে জাতি সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে তারা অসাম্প্রদায়িক। আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়ের না, সব সম্প্রদায়ের রব। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব। মুসলমানের রব না, সকল মানুষের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মুসলমানের জন্য এসেছেন, না সকল জাতির কল্যাণে? ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিশ্চিত সতর্ককারী এবং পৃথিবীর সকল জাতির জন্য হেদায়েত আনয়নকারী। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। তিন, আমাদের দিন ইসলামের মূল সানাদ হলো কোরআন। এটা কি শুধু মুসলমানের জন্য না, সব মানুষের জন্য। হুদাল্লিন নাস, ঠিক কিনা? চার, আমরা মুসলমান উম্মতে মুহাম্মদী। আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন গোটা মানব জাতির কল্যাণে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। তাহলে আমরা তো শুধু আমাদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাম, বাম, নাস্তিক সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করি। আমরা কেমন করে সাম্প্রদায়িক? আমরা কি সুবহান। বাস্তবতা কি? আর আমাদেরকে কি লাড্ডু খাওয়ায়? ঠিক কিনা? মিডিয়া তো তাদের হাতে, যা বলতেছে তাই। আমরা জানি দুয়ে দুয়ে কত, ওরা মিডিয়াতে প্রচার করতেছে দুয়ে দুয়ে তিন। ঠিক কিনা? দুয়ে দুয়ে তিন। আর মিস্টার গোয়েবালস নাম শুনছেন? মিস্টার গোবর না, গোয়েবালস। এই ছিল হিটলারের তথ্যমন্ত্রী। এবার চিনছেন? এই মিস্টার গোয়েবালস বলেছে কোন একটি মিথ্যাকে ৭০ বার বলা হলে মানুষ সত্য বলে মানতে থাকে। আমি বলি কোন একটি মিথ্যাকে ৭০,০০০ বার বললেও মানুষ সত্য মনে করে না। আকবর এলাহাবাদী বলেছেন, সদাকত ছুপ नहीं सकती है बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती है কাগজ কি ফুলো সে। সত্যকে কোনোদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের গ্রান বের হয় না। যতই তথ্য সন্ত্রাস করো, ইহুদিদের কর্পোরেট মিডিয়ার মাধ্যমে সারা দেশে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে, কাজে আসবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মিথ্যা তো মিথ্যাই। আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক?
কোরআন হুদাল্লিন নাস, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিল মুত্তাকিন। সব মানুষের জন্য কোরআন এসেছে, শুধু মুসলমানের জন্য নয়। এখন এই কথার সাথে রিলেটেড আরেকটা কথা আসে, বলবো? সেটা হলো যে আমাকে এক বুদ্ধিজীবী বলেছিল, প্রশ্ন করেছিল, জীবনে অনেক নাস্তিক বুদ্ধিজীবী আমার কাছে আসছে, কিছু দেখছেন কিছু দেখেন নাই, বুঝলেন? বহুত ঘটছে আমার জীবনে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় সব জায়গায় আল্লাহ তাআলা এই অধমকে বিজয়ী করেছেন। আলহামদুলিল্লাহ। এক বুদ্ধিজীবী আমাকে একবার আটকাইল, সাময়িক, আপনারা যে মৌলবীরা কোরআন দিয়া বাংলাদেশ চালাইতে চান, ইসলাম দিয়া, হিন্দুরা যদি ভারতে হিন্দু ধর্ম দিয়া দেশ চালাইতে যায় তখন কি হবে? প্রশ্ন করছে। ভাবছে হুজুর আটকাই দিচ্ছে। আমি বললাম, ভাই দেখুন, আমরা যদি তর্কের খাতিরে ভারতের মুসলমানকে বলি, আমরা তোমরা 6 মাসের জন্য হিন্দুদেরকে দিয়ে দাও, দেশটা তারা হিন্দু ধর্ম দিয়া চালাক, তর্কের খাতিরে, তারপর কি হবে? ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ ধর্মের নীতি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, এটি তো উদ্দেশ্য। এখন হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। বেদের একটা পার্ট ঋগ্বেদ, এটা তাদের মূল ধর্মগ্রন্থ। মহাভারত না, গীতাও না, বেদ, এটা তাদের ধর্মের, তার এভিডেন্স মনে করে। উর্দু লেখা যেটা উর্দু সংস্করণ ঋগ্বেদ, যেটা বানারস অযোধ্যাতে ছাপে, সেখানে আছে তাদের ধর্মগ্রন্থের কথা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে, মূল কথা এক, ভগবান কি কোই আক্স नहीं है, যিনি ঈশ্বর ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, ওনার কোনো আকার আকৃতি কোনো কিছুর মাধ্যমে দেওয়া যাবে না। তাহলে হিন্দু ধর্ম দিয়ে যদি তারা দেশ চালাতে চায়, প্রথমেই সংসদে আইন করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি বের করতে হবে। এখন তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? তারপরে দেখুন, আমি কি কোনো হিন্দু ধর্মের বিরোধিতা করতেছি? 2, আপনারা জানেন হিন্দুরা বলে গো হত্যা মহাপাপ। গোহত্যা, তাহলে তাদেরকে কি করতে হবে? ওরা এই জন্য তো গরু খায় না, তবে গরু বিক্রি করে কোরবানির সময় আলু খাওয়ায়া, ইনজেকশন দিয়া মোটা তাজা করে গরুগুলো আমাদেরকে দেয়, যে আপনারা ভালো করে খাইয়া হজম কইরা চামড়াগুলো দিয়ে দেন, আমরা জুতা টুতা বানাই। তাই হচ্ছে, আমরা খাচ্ছি, চামড়া দিয়ে দিচ্ছি। কিন্তু যদি ধর্ম দিয়া দেশ চালায় তখন তা আইন কঠোর হবে, ধর্মের নীতি বাস্তবায়ন করতে হবে। তারা আইন করতে হবে যে গরু হত্যাও নিষেধ, বিক্রিও নিষেধ, চামড়া দিয়ে জুতা বানানো আরো বড় নিষেধ। তখন অবস্থাটা কি হবে? ভারতে এত গরু বাড়বে, সংসদে, ব্যাংকে, আদালতে, বাজারে, পার্কে গরু আর গরু। দেশ চলবে? আহারে, এই উত্তর শুনে সেই বুদ্ধিজীবীর অবস্থা হয়েছে তা নমরুদের যে অবস্থা হয়েছিল, ফা বুহিতাল্লাযী কাফার। এখন যদি বৌদ্ধরা বলে ঠিক আছে আমাদেরকে দেন, আমরা দেশ চালাই ধর্ম দিয়া, ঠিক আছে চালান। তাদের ধর্মের মূলনীতি 3টা, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তা রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, কোনো হত্যাই চলবে না, গরু, গাধা, মুরগি কিছু মারা যাবে না। শুধু তাই না, যত বড় খুনি হোক, সন্ত্রাসী হোক, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো দেশই অচল, সারা দেশে চোর চোরটা খুন খারাপি বেড়ে যাবে, দেশ চলবে? খ্রিস্টানরা যদি বলে আমাদেরকে দেন, বলবো ঠিক আছে দেশটা চালান,
খ্রিস্টানরা তাদের বিশ্বাস যে হযরত ঈসা রূহুল্লাহ তিনি বিয়ে করেন নাই। আমরাও জানি তিনি বিয়ে করেন নাই, তবে আমাদের সাথে তাদের পার্থক্য, আমরা বলি ঈসাকে আল্লাহ জীবিত আকাশে উঠায় নিয়েছেন, আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশন, তাদের বিশ্বাস যে ক্রুশবিদ্ধ করে ঈসা নবীকে হত্যা করা হয়েছে। আমরা বলি না, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন আকাশে। কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তাকে নামাবেন। অনেক অসচেতন আলেম বলেন কিয়ামতের আগে ঈসা নবী নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, আলেমরা জানেন কি নাম বলেন তো ভাই? দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। আমার যতটুকু মনে পড়ে 229 পৃষ্ঠায় কথাটা আছে। সমগ্র পৃথিবীতে দাজ্জাল তার কর্তৃত্ব স্থাপন করবে, শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল দামেস্কের দিকে অগ্রসর হবে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধে, হযরত ইমাম মাহদী যুদ্ধে বিজয়ী হতে পারবেন না। মুসলমান মুজাহিদদেরকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে আশ্রয় নেবেন। এমন একদিন আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, ইমাম মাহদী নামাজ শুরু করবেন না। তিনি বলবেন হযরত ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে জামাত হবে। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলবেন না? দামেস্কের জামে মসজিদে হযরত ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। দাজ্জাল আসতেছে দামেস্কের দিকে। কথা বুঝতেছেন? আসর নামাজের আজানও হয়ে যাবে, একামতও হয়ে যাবে, বাকি কি? জামাত। ইমাম মাহদী বলবেন না, জামাত শুরু হবে আমার ভাই ঈসা আসলে। লোকজন বেরিয়ে যাবে, তারা দেখবে দামেস্কের জামে মসজিদের পশ্চিম পাশের মিনারা দিয়ে ঈসা রূহুল্লাহ নামতেছেন। এটা আমি কোনো গীত গাচ্ছি না, শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, পৃষ্ঠাটা যতটুক মনে পড়ে 229। ঈসা রূহুল্লাহ পশ্চিম পাশের মিনারা দিয়ে নেমে আসবেন। ইমাম মাহদী তাকে ইস্তেকবাল করবেন মসজিদের ভিতরে। ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদী ঈসা নবীকে, ঈসা রূহুল্লাহকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। শারহু ফিকহিল আকবার সাক্ষী, ঈসা রূহুল্লাহ বলবেন না, বর্তমান উম্মতে মুহাম্মাদীর খলিফা হলেন আপনি মাহদী, আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি মুক্তাদি হয়ে আপনার পিছনে নামাজ পড়ব। ইমাম মাহদী ইমামতি করবেন, ঈসা রূহুল্লাহ পিছনে নামাজ পড়বেন। প্রশ্ন হলো কেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রূহুল্লাহ নামাজ না পড়িয়ে নিজে ইক্তেদা করবেন, এ কথার প্রমাণ দিতে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। ঈসা রূহুল্লাহর মতো জলিলুল কদর পয়গম্বর দরখাস্ত করে রাসূলুল্লাহর উম্মত হয়েছে, আর আপনি আমি বিনা দরখাস্তে উম্মত। সেজন্যই তো কম পয়সায় ঈমান বিক্রি করি, দল ঠিক রাখতে, নেতা ঠিক রাখতে, পকেট ভারী করতে, ধান্দা ঠিক রাখতে ইসলামের বিরোধিতা করি। একমাত্র কারণ হচ্ছে ঈমানের মর্যাদা দিতে পারি নাই, উম্মত হিসেবে নিজেকে মূল্যায়ন করতে পারি নাই। ঠিক কিনা বলেন? নতুবা এত সস্তা ঈমান বিক্রি হয় কেমন করে? কথা বলে সাধারণ জনগণ না, অনেক মৌলবী এখন হালুয়া রুটির ভাগ পাইয়া ঈমান নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? দালালি কি করে? আল্লাহ তাদের খপ্পর থেকে জাতিকে রক্ষা করুন, আলহামদুলিল্লাহ বলে। তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আমরা ব্যাখ্যা শুনছি যে ঈসা রূহুল্লাহ তিনি বিয়ে করেন নাই,
এতে আমরাও একমত, খ্রিস্টানরাও একমত। তাহলে খ্রিস্টানদেরকে যদি দেওয়া হয় যে তোমরা তোমাদের ধর্ম দিয়া রাষ্ট্র চালাও, তাহলে প্রথমে তাদের নবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে, সংসদে আইন করতে হবে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না। তাহলে সারা দেশে যদি বিয়ে বন্ধ হয়ে যায়, এক সময় খ্রিস্টান সংখ্যা কমতে কমতে রাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাবে। কারণ রাষ্ট্রবিজ্ঞান বলে, রাষ্ট্র কাকে বলে? একটি নির্ধারিত ভূখণ্ডে একটি নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির জাতি গোষ্ঠী থাকলে তাকে বলা হয় রাষ্ট্র। ভূখণ্ড আছে, জাতি নাই, সেটা রাষ্ট্র না। জাতি আছে, ভূখণ্ড নাই, সেটাও রাষ্ট্র না। তাহলে খ্রিস্টানদেরকে দেশ চালাতে দিলে কয়েক বছর পর দেশই আর থাকবে না। একমাত্র গোটা বিশ্বকে নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে দ্বীন ইসলাম। সেজন্য ইসলাম দিয়েই বিশ্বকে শাসন করা যাবে, আর কোন ধর্ম দিয়ে নয়। আর মুসলমান সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক জাতি। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম ভাইরা, কোরআন কারীম হুদাল লিন্নাস, কোরআন কারীম হুদাল লিল মুসলিমিন, কোরআন কারীম হুদাল লিল নাস মুত্তাকিন। ঠিক কিনা বলেন? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। সকল গোটা মানব জাতির জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মুসলমানের গণের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। প্রশ্ন হলো, আল্লাহ পাক তিনটি কথা কেন বললেন? সূরা বাকারাতেই বলে দিতে পারতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিন নাস। কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে তো সব আছে, ওলি, দরবেশ, সুদখোর, ঘুষখোর, ইহুদি, খ্রিস্টান, রাম, বাম, আস্তিক, নাস্তিক, সবই তো আছে নাসের মধ্যে, মানুষের মধ্যে। শুরুতেই বলে দিতে পারতেন হুদাল লিন নাস। তা না বলে তিনটি ক্লাস কেন তিনি নির্ধারণ করলেন? প্রশ্ন আসে। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, আল্লাহ পাক তিন রকম কথা বলেছেন এই জিনিসটি বুঝাবার জন্য। হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন। তার মানে হলো পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি ধন্য হবে মুসলমানগণ। সবচেয়ে বেশি কোরআনের উপকার লাভে যারা উপকৃত হবে, তারা মুসলমানগণের মধ্যে আল্লাহকে ভয় পায় যারা মুত্তাকি, তারাই। এই জন্য আল্লাহ পাক তিনটি ক্লাস নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অমুসলিম যারা, তাদের জন্য কোরআন হেদায়েতকারী, এটা তো বুঝলাম। অমুসলিমরাও কি কোরআন থেকে উপকার পায়? প্রশ্ন আসে না? মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মুসলিমরাও জাগতিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহর উপকার গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। তারা জাগতিক উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য কোরআন সুন্নাহর অনুসরণ করে। পরকালীন কোনো উপকার তারা পাবে না কোরআন থেকে যদি ঈমান না আনে, ইহজাগতিক উপকার পাবে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। কয়টি? একটি সামাজিক আর একটি রাজনৈতিক। দিব? আপনারা জানেন যুক্তরাষ্ট্রকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি মা। সেই দেশে গণতন্ত্রের বয়স পার হয়েছে 240 বছর। আর বর্তমান প্রেসিডেন্ট যিনি জো বাইডেন, তিনি হচ্ছেন 46তম। কততম? গণতন্ত্রের বয়স কত হয়েছে? 240, প্রায় 250 বছর। আপনারা বলতে পারেন, একটা তথ্য জানেন, 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা কোন একজন নারীকে প্রেসিডেন্ট বানায় না। কেন? পৃথিবীতে নারী স্বাধীনতার কথা সবচেয়ে বেশি বলে কারা? আমেরিকা। বলে নারীর সমান অধিকার, বলে না? এটা সম্ভব?
আমরা চাই নারীর ন্যায্য অধিকার। সমান অধিকার সম্ভব? নারীর সমান অধিকারের দাবি করতে পারে দুই দল লোক, এক বদমাইশ আর এক পাগল। বুঝলেন তাই? পাগল কেন? পাগল দাবি করতে পারে সমান অধিকার, কারণ নারী পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আলাদা আলাদা, ঠিক কিনা? নারী পুরুষ সৃষ্টিগতভাবে সমান না, পার্থক্য আছে। মেডিকেল সায়েন্স বলে একজন পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম, পানির ড্রাম না, আউন্স, আউন্স, 60 ড্রাম। 60 ড্রামে হয় 15 তোলা। কত? 1 সের হয় কত তোলা? বুঝছেন? 60 ড্রাম, 4 আউন্সে 1 তোলা। ওই ড্রাম, একজন পুরুষের মাথায় মগজ হচ্ছে 60 ড্রাম, আর একজন প্রাপ্তবয়স্কা মহিলার মাথায় মগজ হচ্ছে 40 ড্রাম। তা আল্লাহ তো ব্রেন মগজ বন্টনের সময় পার্থক্য করে দিয়েছেন 60 আর 40, ঠিক কিনা? একজন পুরুষ মহিলার দেহে যে লোহিত কণা, লোহিত কণিকা, রক্ত যে লাল, একটা শ্বেতকণিকা, একটা অনুচক্রিকা আর একটা লোহিত কণিকা, এই 3 কণা মিলে রক্ত। একজন মহিলার দেহে যতটুকু লোহিত কণা, তার চেয়ে 4 গুণ বেশি একজন পুরুষের। এর জন্য মহিলা বিয়ে বসতে পারে একটা, পুরুষ বিয়ে করতে পারে 4টা। আহারে, বুড়া মানুষ বিয়ের কথায় খুশি। এটা দেখছি আমি দেখছি, এটা সারা দেশেই দেখলাম। 80 বছরের বুড়া প্যারালাইজ হয়ে গেছে, দাঁত একটাও নাই, বিয়ের কথায় হাসি যে একটা দেয়। এখন দেখেন, নাস্তিকরা এটাও বলে ইসলাম অধিকার সমান দেয় নাই। একটা নষ্টা ভ্রষ্টা মহিলা বাংলাদেশে ছিল, আমি নাম নিব না, এখন এটা পালাইছে। কি দরকার নাম নেওয়ার? এত নষ্টা ভ্রষ্টা মানুষের নামটা নেওয়ার দরকারটা কি? এটা হলো আন্তর্জাতিক ব্যবসা। সে তার উপন্যাসে লিখেছিল নারীর জরায়ুর স্বাধীনতা চাই। কেন? পুরুষ 4টা করতে পারলে আমরা 4টা বিয়ে বসবো। ইসলাম বেইনসাফ করে নাই, কেন 4টা করেছে? দেখুন, পৃথিবীর উপগ্রহ হলো 4, এটা জানেন? কথা বলে 4। পূর্ণিমার সময় চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ার সৃষ্টি হয়, ঠিক কিনা? আর অমাবস্যায় আকর্ষণ কমে যায়, ভাটা হয়। আর প্রতিদিন যে জোয়ার ভাটা হয়, জোয়ারের 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর ভাটা, ঠিক 6 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড পর জোয়ার। এটা হয় চাঁদের মাধ্যমে। চাঁদের আকর্ষণে জোয়ার হয়, আকর্ষণ কমলে ভাটা হয়। সেই চাঁদের আকর্ষণ প্রতিটি মানুষের রক্তের মধ্যে হয়। তো পুরুষের দেহে মহিলার চেয়ে 4 গুণ বেশি লোহা, এই জন্য চাঁদের আকর্ষণে তার যৌন উত্তেজনা মহিলার চেয়ে 4 গুণ বেশি হয়। এই জন্য আল্লাহ তাকে 4টি বিয়ের অনুমতি দিয়েছেন, মহিলাকে 1টি বিয়ের অনুমতি দিয়েছেন। বলেন সুবহান। নারী পুরুষ সমান করা যাবে না, সৃষ্টিগত ভাবেই কি আছে? সুবহান। তারপর দেখুন, পৃথিবীর সব বিজ্ঞানী একমত, ইন্টেলিজেন্ট কুইশন, মেধা, এটা সব সময় মহিলার চেয়ে পুরুষের বেশি থাকে। এই জন্য কোনো মহিলা যত শিক্ষিতা হোক, হায়ার এডুকেটেড হোক, সে কুইক ডিসিশন নিতে পারে না। দেখবেন একটা পুরুষ রেডি হইতে লাগে 10 মিনিট, মহিলার লাগে 50 মিনিট। লিপস্টিক 18টা, কোনটা নিবে? রাখে নেয়, রাখে নেয়, রাখে নেয়, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আমি কি মহিলাদের বিরুদ্ধে বলছি না, এটা বাস্তবতা। শাড়ি কোনটা পরবে, বেনারসি না আনারসি, এই চিন্তায় আধা ঘন্টা চলে যায়, ঠিক কিনা? হিল পড়বে 2 ইঞ্চি না 18 ইঞ্চি, চিন্তায় পড়ে যায়।
অর্থাৎ মহিলা সিদ্ধান্তহীনতায় ভুগে বেশি, তাহলে কখনোই নারী আর পুরুষ সমান হতে, তাহলে নারী পুরুষের সমান অধিকার যারা চায় তারা তাদের দাবিটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। এই ব্যাপারে আমার অনেক বড় থিসিস আছে আল্লাহর রহমতে, কখনো শুনবেন, হয় ওয়াজে শুনবেন না লাইভ শোতে শুনবেন, যদি আল্লাহ তৌফিক দেন। কথা বুঝতেছেন? যুক্তরাষ্ট্রে 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে বর্তমান জো বাইডেন 46তম প্রেসিডেন্ট, কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই, অথচ সারা দুনিয়ায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন ছড়িয়ে দিচ্ছে। কেন? তার কারণ আবু দাউদের হাদিস, বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, লা ইউফলিহা কওমুন, কোন জাতি সফল হবে না, সফলতা লাভ করবে না যে জাতির নেতৃত্বে থাকবে কোন নারী। সারা দুনিয়ায় তারা নারী পুরুষের সমান অধিকারের ধোঁয়া তুলে দিচ্ছে, নারীদেরকে নগ্ন করে মাঠে নামায় দিচ্ছে ভোগ্য পণ্য বানাবার জন্যে। কিন্তু সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্বের জন্য যুক্তরাষ্ট্রে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নেয় 250 বছরের ইতিহাসে। এই ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের পলিসি মেকার যারা, ওরা ইসলাম থেকে এই ধারণাটা নিয়েছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন 1500 বছর আগে, প্রতিটি হাদিসের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, যদিও ইসলাম তারা গ্রহণ করে না। তাহলে হুদাল্লিল মুত্তাকিন কোরআন, কিন্তু হুদাল্লিল নাস, পৃথিবীর সকল মানুষ অমুসলিমরাও কোরআন হাদিস থেকে উপকার পাচ্ছে। পরকালীন উপকার নাই, দুনিয়ারটা নিচ্ছে। হ্যাঁ, এবার একটু উদাহরণ দিব, সামাজিক উদাহরণ। আপনারা বলতে পারেন যে পৃথিবীর কোন দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী বেশি? চীন আর জাপান। শুধু জাপান না, চীন আর জাপান। 70 বছর বয়সে ওরা দৌড়ায়, আর আমাদের দেশের মানুষ 40-এর পর লাঠি 2টা। ঠিক কিনা? তারপরে ওদের গড় আয়ু হচ্ছে 95 বছর। আমরা মোটে 70-এ যে ঢেকছি, যদি এই ফরমালিন আর কার্বাইডগুলি না খাইতাম একটু বাড়তো মনে হয়। ঠিক কিনা? চায়না ও জাপানিদের এই সুস্বাস্থ্য, তার মূলভূত কারণ উদ্ধার করেছে ফুজিয়ানা অ্যাগ্রোকালচার অ্যান্ড ফরেস্ট ইউনিভার্সিটি, চায়না। তার একটা থিসিস বের করেছে যে কেন তাদের স্বাস্থ্য এত ভালো, তারা এত সুখী, তারা এত খুশি। ওই গবেষণায় দেখা গিয়েছে জীবনযাত্রার ক্ষেত্রে চাইনিজ এবং জাপানিরা খাওয়া দাওয়া, উঠা বসা, লাইফস্টাইলের ক্ষেত্রে সরাসরি হাদিসকে মানতেছে। সুবহান। বেদিন ইসলাম গ্রহণ করে নাই, পরকালে নাজাত নাই, কিন্তু হাদিসের কয়েকটা জিনিস মানার কারণে চাইনিজরা এখন বিশ্ব নেতৃত্বের প্রথম সারিতে চলে গেছে। তারা ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে, যেটাকে বলে আর্লি টু রাইজ, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে। ওদের তো নামাজ কালাম নেই, মুসলমান তো না। ফ্রেশ হয়ে সকাল 7টার মধ্যে তারা স্কুলে চলে যায়, কলেজে চলে যায়। আর সমগ্র চায়নার সমস্ত সরকারি দফতর, মন্ত্রণালয়, ব্যাংক এবং ইউনিভার্সিটি সকাল 8টায় চালু হয়ে যায়। আমাদের দেশে মন্ত্রণালয়ে যে অফিস সচিব যায় ঘুম থেকে উঠে সকাল 10টায়, 11টা পর্যন্ত মোড়ায়, 12টায় ব্রেকফাস্ট করে উনি যাইতে যাইতে বাজে 1টা। দিনের অর্ধেক গেছে ওনার ঘুমায়া আর গড়াগড়ি করে। ঠিক কিনা? তারপর ওখানে যে পত্রিকা পড়বে 18টা। কয়টা? ফাইল আটকা। ফাইল দেখবে কখন? দিনের অর্ধেক। আর ওদের চায়নাতে
যত বড় সরকারি কর্মকর্তা হোক সকাল 8টার আগে ডেস্কে বসতে হবে, ঘুম থেকে উঠে ফজরের আগে। বলুন তো ভাই, ফজরের আগে ঘুম থেকে উঠার শিক্ষা কে দিয়েছেন বিশ্ববাসীকে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে ফজর নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দুনিয়াও পাইলাম না, আখেরাত তো হারাইলাম। নামাজ পড়ে না অধিকাংশ লোক, ফজর নামাজে যায় না মসজিদে, যায়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছে করে ঘুমিয়ে ঘুমিয়ে কাজা করলো, বালা শায়তানু ফি উযনাইহি, শয়তান তার দুই কানে পেশাব করে। যারা ফজর পড়েন নাই কানে হাত দেন, দেখেন পেশাব আছে কিনা। আপনি দেখবেন না পেশাব আছে, ঠিক কিনা? অবশ্যই, এর চেয়ে মহাসত্য কোনো কথা নেই। তাহলে দেখেন, চাইনিজরা ফজর নামাজ পড়তে উঠে না, কিন্তু সকালে উঠলে যে কি লাভ হাদিস থেকে ওরা খুঁজে পাইছে। আমরা যদি ফজর নামাজ পড়তে উঠতাম তো 50% ডাক্তারের ভাত উঠে যেত। চাইনিজরা 8টায় অফিস আদালত শুরু করে, বিশ্ববিদ্যালয় চালু করে, দুপুর 12টায় ওদের খাওয়ার টাইম, 12:30 পর্যন্ত আধা ঘন্টা। আর আমরা হোটেলে খাইতে গেলে সাতার ডাল ভাত খাইতে লাগে 2 ঘন্টা, খায় গপ্প মারে, খাওয়ার পর আবার ভ্যানসন একটা ধরায়া এটা 30 মিনিট টানে। কথা বলেন না? ভাব সাপ, ঘরে ভাত নাই, ভাব সাপ এইরকম খান বাহাদুর আসানুল্লাহর নাতি, ওইদিকে ফ্যাক্টরি ফাঁকি দিচ্ছে, ঠিক কিনা? কর্মকর্তাকে ফাঁকি দিচ্ছে, কাজে ধোঁকাবাজি করছে, বেতন নেবার বেলায় বেতন, বোনাস, পেনশন সব, আবার চুরিও করে। তা আমরা উন্নত হব না, কারা হবে? ঠিক কিনা? যা উন্নয়ন দেশের হচ্ছে এ তো আমাদের কৃতিত্ব না, আল্লাহর কোরআনের বরকতে হচ্ছে, ঠিক কিনা বলেন? তা ভাইরা কথা বুঝতেছেন? খাওয়া শেষ কয়টায়? তারপরে যেটা বলবো আপনি অবাক হয়ে যাবেন। 12:30 থেকে 2টা পর্যন্ত 1.5 ঘন্টা তারা কাইলুলা করে। অফিসে, আদালতে, স্কুলে, ভার্সিটিতে, মন্ত্রণালয়ে পর্দা টানানো হয়, বেড বিছানো হয়, 1.5 ঘন্টা ঘুমায়। বলুন তো, দুপুরে খাবার পরে ঘুমানোটাকে ইবাদত বানিয়েছে কে? ইসলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনু কাসিরে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কাইলুলা করলো না সে শয়তান। কাইলুলা করাটা এত বড় একটা ইবাদত এবং সুন্নাত। 10 মিনিট হলেও দুপুরে খাওয়ার পর একটু শুয়ে পড়বেন। ওরা 1.5 ঘন্টা কাইলুলা করে। কয় ঘন্টা? তারপর 2টা বাজে উঠে যায়, উঠে আবার কাজ করে 5টা পর্যন্ত। 5টার পর ওখানে কোথাও কাজ নাই। আমাদের দেশে দেখেন কোনো নিয়ম নাই, গরিব শ্রমিকগুলোকে দিনেও খাটায়, রাতেও খাটায়। ওভার টাইম। কিসের ওভার টাইম? পৃথিবীর কোথাও 12 ঘন্টার উপর কাজ নাই। অধিকাংশ উন্নত রাষ্ট্রে 8 ঘন্টা কাজ। কয় ঘন্টা? কিন্তু আমার দেশের পুঁজিপতি, শিল্পপতিরা শুধুমাত্র গরিবকে ঠকায়া পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য গরিব মানুষ শ্রমিকগুলোকে খাটাচ্ছে, ন্যায্য পয়সা দিচ্ছে না, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে আমার মনে হয় নীতি নির্ধারণ করা উচিত। 5টায় তারা বাড়ি যায়। কয়টায়? সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে রাতের খাবার শেষ। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার আগে খেয়ে ফেলা, কিংবা পরে খেলেও এশার পর কথা বলাও সুন্নতের খেলাফ, কাজ করাও সুন্নতের খেলাফ, ঘুমায় পড়তে হবে। শুধুমাত্র জীবন চলার পথে কয়েকটি সুন্নতকে গ্রহণ করার কারণে চাইনিজ ও জাপানিজরা আজকে হেলদি এবং ওয়েলদি, সম্পদশালী এবং স্বাস্থ্যবান।
ঠিক কিনা বলেন? আমরা যদি জীবনের সব ক্ষেত্রে কোরআন হাদিসের অনুসরণ করতাম, আমরাই পৃথিবীর নেতৃত্ব দিতাম, আমরাই আল্লাহর জান্নাতে আগে ঢুকতাম। ঠিক কিনা? কোরআন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহর কোরআন থেকে পৃথিবীর সমস্ত মানুষ উপকার লাভ করবে। সবচেয়ে বেশি উপকার লাভ করবে মুসলমান মুমিনগণ, সর্বোচ্চ উপকার লাভ করবে আল্লাহওয়ালা মুত্তাকিগণ। সেজন্য আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। তাহলে আমাদেরকে, আমরা মানুষ, প্রথমে হতে হবে মুমিন মুসলিম, কিন্তু চূড়ান্ত সাধনা হতে হবে মুত্তাকি। তাহলে আমরা 30 পারা কোরআনের সর্বোচ্চ উপকারে ধন্য হতে পারবো। ঠিক কিনা বলেন? কিভাবে হবেন মুত্তাকি? লম্বা দাড়ি রেখে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, 1000 দানার তসবি, এর নাম মুত্তাকি না। এই যে দাড়ি, টুপি, জুব্বা, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়া না। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওয়াকায়াতুন নাফস আনিল মুহাররামাত ওয়াল মুনকারাত ওয়াল ফুহুশ মাখাফাতাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর ভয়তে নিজের নফসকে সমস্ত হারাম কাজ, নাজায়েজ কাজ, অশ্লীল কাজ থেকে রক্ষা করার নাম তাকওয়া। এই তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি। মুত্তাকির অপর নাম জান্নাতি। মুত্তাকি হবেন? হবেন কিভাবে? দাড়ি টুপি রেখে, এটা দরকার আছে, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। কিন্তু চাকরির আগে ইউনিফর্ম না চাকরি নিয়ে ইউনিফর্ম? কথা বলেন। আগে স্কুলে ভর্তি হবেন, আগে ড্রেস বানাবেন। ভর্তি হবেন, তারপর ড্রেস কি রং জানবেন, তারপর না ড্রেস বানাবেন। আগে পুলিশে, আর্মিতে, র্যাবে চাকরি নিবেন, না আগে ড্রেস লাগায় ঘুরবেন? চাকরি ছাড়া যদি 3 স্টার ড্রেস একখান লাগায়া আদমজি গেটে ফাকাম ফাকাম করেন, জনগণ যদি বুঝে আপনি ধোকাবাজ, কিলকুট নিয়ে একটাও মাটিতে পড়বে না, আর সরকার নিয়ে 14 বছর জেল খাটাবে। তোমার চাকরি নাই, ড্রেস কেন? ঠিক কিনা? তাহলে লেবাসুত তাকওয়া লাগবে। লেবাসুত তাকওয়া কোনটা? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, পোশাক আশাকে তাকওয়া থাকতে হবে, কিন্তু মূল তাকওয়া হচ্ছে সুবহানাল্লাহ। ওখানে যখন আল্লাহর ভয় জাগবে, তখন আপনি হয়ে যাবেন মুত্তাকি। বলেন সুবহান। কি হবেন? হবেন। আল্লাহর ভয়তে মানুষকে চরিত্রবান বানায়, আল্লাহর ভয়তে মানুষকে সৎ বানায়, আল্লাহর ভয়তে মানুষকে পরহেজগার বানায়, আল্লাহর ভয়তে মানুষকে আল্লাহর ওলি বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দেন এবং ওলি হবার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই বিদায়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখন বিদায় নিচ্ছি, পরে আবার সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।